আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করছি। যাদের ভালোভাবে মিষ্টি দই বসতে চায় না, তাদের জন্য আমার আজকের রেসিপিটি। এখানে আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি আর হাফ কাপের মতো আমি টক দই দিয়ে দিচ্ছি, যাতে টক দইয়ের এক্সট্রা পানিটা ঝরে যায়। ডিরেক্টলি এভাবে টক দই না মিশিয়ে যদি আমরা এভাবে পানি ঝরিয়ে নিই, তাহলে দইয়ের রেজাল্টটা আরও বেশি ভালো আসে। এখানে আমি পাতিল বসিয়ে দিয়ে ১ কেজি পরিমাণ আমি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দুধ দিয়েও করতে পারেন। আর এভাবে আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে দুধ লেগে না যায়। কন্টিনিউয়াসলি এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে দুধ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি জাল করে ১ কেজি দুধ থেকে প্রায় 700 গ্রামের মতো আমি করে নিব। অনবরত এভাবে নাড়াচাড়া করে দুধকে জাল করে নিতে হবে। প্রায় আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার দুধ অনেকখানি কিন্তু নিচে নেমে গেছে। ১ কেজি দুধের জন্য আমি ২৫০ গ্রাম চিনি ব্যবহার করছি। অনেকে এই রেশিওটা বুঝে না যে কতটুকু দুধের মধ্যে কতটুকু চিনি অ্যাড করতে হবে। ১ কেজি দুধের মধ্যে আপনি ২৫০ গ্রাম চিনি অ্যাড করবেন। আমি এখানে ২০০ গ্রামের মতো অ্যাড করেছি। বাকি 50 গ্রাম আমি ক্যারামেল করার জন্য রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার দুধটা পুরোপুরি জাল হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ চিনির পানিটা শুকিয়ে না যায়। অনেকখানি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর বাকি চিনি আমি যতটুকু রেখে দিয়েছি, ওটা আমি এখন ক্যারামেল করে নিচ্ছি। আপনারা চাইলে সরাসরি ক্যারামেল না করলে পুরো চিনিটাই দুধের মধ্যে দিয়ে দিতে পারেন। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নিব। এই ধরনের সুন্দর একটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশি কালচে কালার করা যাবে না। যখন সুন্দর কালার চলে আসবে, তখন আপনি জালটাকে আরও কমিয়ে দিবেন। এখন আমি কিছু পরিমাণ দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে ক্যারামেলটা অনেক শক্ত হয়ে থাকে। আস্তে আস্তে নাড়াচাড়া করে করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পরবর্তীতে সফট হয়ে একদম মিশে যাবে। দেখতে পাচ্ছেন অনেকখানি হার্ড হয়ে আছে। আস্তে আস্তে কিন্তু মিশে যাবে জাল করে করে। আমি এখন দুধের সঙ্গে পুরা ক্যারামেলটা মিক্স করে নিয়েছি। ক্যারামেলের কালারটা কোনোভাবেই বেশি কালো করা যাবে না, তাহলে একদমই অন্যরকম একটা টেস্ট চলে আসবে, ভালো হবে না। আর এইখানে আমি দুধটাকে জাল করে নিয়েছি। এখন আমি ঠান্ডা করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এভাবে করে করে আপনি দুধকে ঠান্ডা করে নিতে পারেন। এখন আমি ক্যারামেলটা অ্যাড করে দিব দুধের সঙ্গে। দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে দিয়েছি। মিক্স করে নিচ্ছি। আর দুধের কালারটাও খুব সুন্দর একটা কালার চলে আসছে ক্যারামেল মিক্স করার পরে। এভাবে ক্যারামেল করে দই তৈরি করলে খুব সুন্দর একটি স্মেল আসে দইয়ের মধ্যে। আমি প্রথমে যেই টক দইটাকে রেখে দিয়েছিলাম পানি ঝরে যাওয়ার জন্য, পানিটা পুরোপুরি ঝরে গেছে। আমি এখন টক দইটা নিয়ে নিচ্ছি। আমি একটি হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এভাবে মিক্স করে নেওয়া অনেক জরুরি। একদম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। তাহলে এভাবে মিক্স করে নিলে দইটা বসানো অনেক বেশি ভালো হবে। অনেকে ডিরেক্টলি অ্যাড করে থাকেন দুধের মধ্যে, বাট এভাবে প্রথমে আপনি দইটাকে মিক্স করে নিয়ে কিছুটা দুধ অ্যাড করে দিবেন। এখন আমি কিছুটা দুধ অ্যাড করে দিয়ে আবার মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এভাবে এক্সট্রা জায়গায় মিক্স করে নিয়ে তারপরে পুরো দুধের মধ্যে দইটাকে মিক্স করতে হবে। তাহলে আপনাদের দইয়ের টেক্সচার খুবই ভালো আসবে। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
এখানে আমি দুধের টেম্পারেচারটা বোঝার জন্য আমার হাতের এই অংশের মধ্যে আমি একটুখানি দুধ ঢেলে দিব, যেহেতু আমাদের হাতের এই জায়গাটা অনেক বেশি সেনসিটিভ এবং সফট স্কিন থাকে। এখানে দুধের টেম্পারেচারটা আপনি চেক করে নিতে পারেন। এখানে সহনীয় দুধটা হলে বুঝতে হবে দই মেশানোর জন্য দুধটা এখন রেডি। দুধটা একেবারেই সহনীয় মাত্রায় চলে এসেছে। এখন আমি টক দইটা মিক্স করে দিচ্ছি। ভালোভাবে আমি মিক্স করে নিব। অনেক বেশি গরম দুধের মধ্যে কিন্তু টক দই অ্যাড করা যাবে না। আমি মিক্স করে নিয়েছি। আর আজকে দই বসানোর জন্য আমি এরকম একটি বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাটিতেই বসাতে পারেন, মাটির পাতিল অথবা কাচের বক্স, যে কোনো কিছুতেই দই বসে যায়। কিন্তু আমি ঢেলে দিচ্ছি দুধটাকে। আমি আরও একটি ছোট মাটির পাতিলেও নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি দুধকে ঢেলে দিয়েছি। এখন আমি ফয়েল পেপারের সাহায্যে মুড়িয়ে নিব। আপনারা মোড়ানোর জন্য যে কোনো ছোট গরম কম্বল অথবা বড় ধরনের টাওয়াল এভাবে মুড়িয়ে নিতে পারেন দই বসানোর জন্য। আর দইকে অবশ্যই কোনো গরম প্লেসে আপনারা বসিয়ে রাখবেন, অথবা ওভেনকে হিট করে প্রিহিটেড করে আপনি ওভেনেও রাখতে পারেন। আর এখন তো সামার সিজন, 10-12 ঘন্টার মধ্যেই কিন্তু দইটা বসে যাওয়ার কথা। শীতে একটু সময় বেশি লাগে, বাট গরমের সিজনে দই কিন্তু অল্প সময়, একদিনের মধ্যেই বসে যায়। আমি এভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আপনারা গরম টাওয়াল বা যে কোনো কম্বল দিয়েও পেঁচিয়ে যে কোনো গরম প্লেসে রেখে দিতে পারেন মিনিমাম 12 ঘন্টার মতো। দেখতে পাচ্ছেন 12 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমার দইটা কিন্তু খুব সুন্দর করে বসে গেছে। আমি এখনো কিন্তু ফ্রিজে রাখিনি। ফ্রিজে রাখলে আমার দইটা আরও সুন্দরভাবে দেখাবে, আরও সুন্দরভাবে বসে যাবে বা দেখাবে। অলরেডি দই সুন্দর করে বসে গেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমার সম্পূর্ণ টিপস ফলো করে আপনার যদি দই বসান আপনারা, তাহলে খুব সুন্দর করে দই বসে যাবে। যাদের দই বসানোর পরে দই বসে না, খুব সুন্দর করে আমার দইটা বসে গেছে। আমি কিছুটা কেটে দেখাচ্ছি কত সুন্দর করে দইটা বসেছে, দেখতে পাচ্ছেন। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করেন নাই। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।